সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে একটা সুইট আপু, তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন, বুঝতে পারবেন। প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো কেমন আছেন আছেন? ভাইয়া? এই তো ভালো আলহামদুলিল্লাহ, আছি। আমি ভালোই। আচ্ছা আপু, ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? ভাই আমি প্রতিবেদনে গিয়েছি, আমি একটা অসহায় মেয়ে। আম্মুটা মারা গেছে, আব্বু আছে, মানে সৎ মা ঘরে। আমি প্রতিবেদনে গিয়েছি একটা ভালো মনের মানুষের জন্য। একটা যদি ভালো মনের মানুষ পাই তার কাছে বিবাহিত বসবো, তাকে আমার জীবন সঙ্গী বানাবো। সে যদি সারা জীবনের জন্য আমার হাতটা ধরে রাখতে পারে তাকে আমার জীবন সঙ্গী করে নেব। আপনার বিয়ে হয় নাই আগে? ভাইয়া না, আমার এখনো বিয়ে হয় নাই। বিয়ের জন্য অনেক জায়গা থেকে হয়েছিল, যতটুকুর জন্য বিয়ে শাদী দিতে পারছে না। বয়স কত আপনার? আমার বয়স বিয়ে হয়েছে 18। আপনি কি আগে কখনো প্রতিবেদন করেছেন? আগে কখনো প্রতিবেদন করিনি, প্রথম ফার্স্ট প্রতিবেদনে গিয়েছি একটা ভালো মনের মানুষের জন্য। আমার কাছে একটা ছবি পাঠাইছিলেন, এই ছবিটা আপনার? জি ভাইয়া, ওঠে আমার ছবি। পরিবারে আছে কে কে আপনার? পরিবারে আছে তিনজন, আমরা এক বোন এক ভাই। ভাইটা মাদ্রাসায় পড়ে। সৎ মা আছে। সৎ মা আব্বুকে নিয়ে আলাদা ভিন্ন খায়। আমি আমার ছোট ভাইটাকে নিয়ে আলাদা থাকি। আপনার নিজের মা নাই? নিজের মা মারা গেছে। আপনার সংসার চালায় কি আপনার বাবা? না, আমার সংসার চলায় কি যেন, আমি ধরো ছোট মোটো কাজ, বিয়ের বাড়ি কাজ করি। এর কাছে জানি। এখন ভাই টাকার জন্য আমি সিলাই মেশিনটা কিনতে পারতেছি না, খুব অভাবে আছি, কষ্টে আছি। কষ্টের বিনিময়ে আমাদের সংসারটা চালাই। আচ্ছা, ধরেন একটা মনের মানুষ পাইলেন, মানুষটার না বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করতে এমন হইলো, তখন আপনি কি করবেন? সমস্যা নাই। আর যদি বয়স হয়, 2 বাচ্চার বাপ 3 বাচ্চার বাপ হোক, তাতেও চলবো, তার কোনো সমস্যা নাই। ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম, আপুটি দেখতে সুন্দরী, চমৎকার। এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষ লাগবে, মনের মানুষ নাই। তার হচ্ছে পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম যে তার মা নাই, বাবার কাছে থাকে। তবে আমি হচ্ছে কমিউনিটি গাইড, বাবার কাছে থাকে যে বাবা ভিন্ন থাকে আর কি, তার সৎ মাকে নিয়ে থাকে, আর সে হচ্ছে একটা পাশের রুমে থাকে আর কি। এখন তার সংসারটা আবার তারাই চালায়, হচ্ছে যেহেতু ভিন্ন খায়। তো আমি হচ্ছে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে। তার বাবা কিন্তু তাদের একটা কেয়ার করে না। তো যারা হচ্ছে এই আপুটার দুঃখে সামিল হতে চান বা ওনার সাথে কথা বলতে চান, ওনার নাম ঠিকানা জানতে চান, চাইলে ওনার নাম্বারে আপনারা ফোন দিয়ে ওনার নাম ঠিকানা জেনে নিতে পারেন। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।